দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। একটু জিকির করেন লা ইলাহা। এই হুজুররা বসেন না, বসেন না, সামনে আসেন। এই হুজুরেরা আপনার জায়গাতে বসেন না। এই বাবা একটু চাপে আসেন তো। হ্যালো বাদিয়াল্লাহ হুজুর, এই বসেন না, বসেন না। আমি কি ফাঁক খুঁজছেন যাওয়ার জন্য? সাদা রুমাল মাথার যাতে হুজুর বসেন কি হবে? এই মঞ্চ থেকে বসেন, মেলা বসার টাকা আছে। সবাই বসেন, বসেন। জানে থেকে দেখতে অসুবিধা তো কি হতে পারে? লা ইলাহা, জোরে জোরে, একটু জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এ ভাই জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে উত্তর আটকরিয়া দারুল উলুম কওমিয়া হাফিজিয়া সুফিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 19শে নভেম্বর এক বিরাট ইসলামী জালসা ও কোরআনের মাহফিলে বসে কোরআন, রসুলের হাদিস, রসুলের জীবন আদর্শ, ইসলাম, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি এবং দুনিয়ায় চলার পথ, শান্তি কেমনি মিলবে, আখিরাতে মুক্তি কেমনি মিলে, এই কথাগুলি আমাদেরকে শোনা, জানা, বোঝার যে মনিব তৌফিক দিচ্ছেন, সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক। তিনি তো সেই নবী যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, কথা ঠিক কিনা? তিনি শ্রেষ্ঠ বাবা ছিলেন, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক? রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। আমরা বাংলাদেশের মানুষ রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমাদের দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনগণের ভোটে নির্বাচিত হন, এই লোকগুলি যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে সুদ থাকতো না, চুরি থাকতো না, জানাত হতো না, দুর্নীতি হতো না, ঘুষ থাকতো না, হুন্ডা গরু চুরি হতো না, মসজিদে জুতো চুরি হতো না।
কিন্তু আমার দেশের সব মানতে রাজি, কিন্তু নির্বাচনী নেতারা আল্লাহ রসুলের আদর্শ মানতে নারাজ। জনগণের মাথার টুপি, ইমামের মাথার টুপি, হাফেজের মাথার টুপি, হাজির মাথার টুপি, কিন্তু সংসদের যা দেখি ও টুপির ঘেরে। কি বাংলাদেশের সংসদ অপবিত্র হয়ে গেছে মমতাজের গানে। সংসদ ওখানে আল্লাহ আইন চালু করার জায়গা, সেখানে মমতাজের ফাঁকিয়ে দেওয়ার গান হবে। ওটি যদি ফাঁকিয়ে দেওয়ার গান হয়, এগুলো টুপি মাথার না দিয়ে এমনি মাথার টাইমিয়ে ঘোরা ভালো। আরে বাংলাদেশ এত নিচে গেছে যে মসজিদের ইমাম পলে গেছে। এই হুজুর কথা বলেন, আপনি আপনি এই বসেন তো, বসেন না, বলতে বক্তৃতা হবে না। এই ভাই এই যে ডাবের গাছের ওখানে আলো আছে, ওখানে বুঝতে পারে না তো ওই লোকগুলা কেটে বসুক, আর ওখানে অন্ধকারের মধ্যে ওই কজন কেটে বসে আছে, ওরা চেয়ারা দেখাবে না নাকি? সব সামনে আসা লাগবে ভাই, একটু তাকে আসেন তারা। আরে কেস করছে, এই বেড়া দেওয়া ঠিক হয়নি। এই বেড়া দেওয়াতে মানুষের চৌকট বাধা হচ্ছে। কি নতুন বার ফুল দিতে মানে ইসলাম কায়েম হয়ে গেছে। কিসের সম্মানিত? ফুল দিয়ে গেলে সম্মানিত। এত সুদে করে টাকা চলিচ্ছে আর ফুল দিয়ে আমাকে সম্মান দেখাচ্ছে। তাহলে রসুল যে একজন সফল রাষ্ট্রপতি, এটা আমাদের মানতে নারাজ আছে কারু? তাহলে সব কিছুর আগে রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। যে 99% শতকরা 99% আল্লাহর ইবাদত করলো, কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নিল না, এর কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। রসুলক বাদ দিয়ে আল্লাহ ভালোবাসা দেয় না, রসুলক বাদ দিয়ে জান্নাতে যাওয়া যায় না, রসুলকে বাদ দিয়ে চরিত্র গঠন করা যায় না। আগে রসুল, আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, আপনি বলুন আমার অনুসরণ করো। আল্লাহ কার অনুসরণ? রসুলের অনুসরণ করতে হবে। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। আর আল্লাহ বলছেন রসুলের মাধ্যমে যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলা গেল সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন শুধু ভালোবেসেই শান্ত হব না, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করব। আমাদের বাংলাদেশে হাজারো মানুষ আছে, আমরা কেউ দাড়ি দিয়ে, কেউ টুপি দিয়ে, কেউ চুল দিয়ে, কেউ কোট দিয়ে নেতার অনুসরণ করে। যাই যে পীরের মুড়ি সেই পীরের দেখা টুপি, অরুণকে টুপি। যাই যে গ্রুপত থাকে সেই গ্রুপের টুপি। কথা আপনি ওই পীরের আকিদা, ওই পীরের সুন্নাত, ওই নেতার সুন্নত মানিচ্ছেন ভালো, কিন্তু রসুলের সুন্নত যে বুঝে হয়ে গেল। হ্যাঁ কতক্ষণ? তাহলে আমরা মানবো কার আদর্শ? রাসূলের আদর্শ। মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোন খরচ নয়, সংসদে যাবে একজন লোক ঘরে 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 বললে কবিরে গুণ বহু ঘর জ্বালানো হতে সুদ চুরি বন্ধ হয়নি। একটা কোরআন সংসদে জ্বালান লাগবে, যখন ঠিক কিনা চুরি ছিল বলে আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, তুমি আর মুসলিম, সোনাতলার মুসলিম, বগুড়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহি তাকবীর।
কথাগুলো হলো কার পক্ষে? আমরা আল্লাহ খুশি করবো না নেতা খুশি করবো? নেতা তেল মারতে মারতে বাংলাদেশ প্রকীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তেল মারার জায়গা না থেকে জয়পুরহাটের এক এমপি কত হজরত শেখ হাসিনা, ওই চোরের কোনো কাম নেয়নি। তুই হজরত শেখ হাসিনা কোন অত্যাচারে করলি তুই? এটা কি কমতা ফাম? মানুষ হাফিজও হজরত কয় না, মসজিদ হজরত কয় না, মসজিদের একটাই নেবো হজরত কয় না। আর শেখ হাসিনা হজরত করলু সে পলা তু যায় পাগল। ওবায়দুল কাদের কোনো খেলা হবে, সে তুই মাঠত নাই গে আয় আয় আয়। কোরআন এসেছে পৃথিবীর মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আমি যে দলই করি কোরআন মানতে হবে, কোরআনের আইন মানতে হবে। তুমি যে কোরআনের আইন না মানো, তুমি আজ থেকে খাতনা করা বন্ধ করো, দেখি তোর বিয়ে কেমনি হয়। কি একটা এমবিবিএস ডাক্তার যদি কয় যে আমি বিয়ে করবো, কিন্তু গায়ে মেট করতে ওর সাথে বিয়ে দেবো, তুই খাতনা করেনি, ও কিন্তু নিচে ওর সাথে বিয়ে বসবে না। কয়টা আইন মানেনি? একটা আইন মানেনি, ওর বিয়ে করার বুদ্ধি নেই। তাহলে আল্লাহর আইন যদি একটা না মেনে তোর না মানে যদি বিয়ে হয় না, আমরা কতটা আইন অমান্য করছি। তারপরে আমি মুসলমান, মূল সঙ্গে মুসলমান। এগুলো মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে নীতি আল্লাহ পাঠাইছেন সেই নীতিগুলির নাম হলো ইসলাম। ইসলাম নেই মিশে কয় মুসলমান। বাংলাদেশি ইমানদার আছে, একজন মুসলমান নেই। ইসলাম মানে বাড়িতে না কি হলো? ইসলাম মানে নেই, কিচ্ছু নেই, মানে করছে মুসলমান। 10 পেট বিড়ি খায় এক মাসে, 10 পেট বিড়ি খায়, 10 কোটা জর্দা খায়। বছরে 52 দিন খালি নামাজ পড়ে এক ওয়াক্ত। কয়দিন? বছরে 52 দিন খালি শুক্রবারে পড়ে, একদিনও নামাজ পড়ে না 5 ওয়াক্ত, খালি শুক্রবারে যায়। কি করছে ধামি? 4 লাখ টাকা কুরবানি তো, আর কুরবানির একটা ফসমও কবুল করে না। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের পালন কর্তার জন্য। নামাজটা আল্লাহর জন্য নাই, মানে কুরবানি 1.5 লাখ টাকা কিনে নিয়েছে, হুজুর দেখবে আমার কুরবানি। তোর কুরবানি কি দেখা লাগবে? তুই নামাজি বলছে তুই নবীর উম্মতি নয়। মান তোরাকা সালা ফালাইসা মিন্নি, কথা ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ তরক করলো সেই ব্যক্তি নবীর দলত থেকে বহিষ্কার। যাই নবীর দলত থেকে বহিষ্কার, এর কুরবানি কি আর এর ধান খয়রাত কি আর দাড়ি টুপি কি আর পাগড়ি কি? ভাই আমার, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম। এই ইসলাম মানবতার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে রসুলের উপর নাজিল করে যে আল্লাহ বললেন, ও নবী, আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম, এই ইসলামকে আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের সমাজে বিজয় করবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, তিনি সেই সত্তা,
আমি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া একমাত্র মানুষের যতগুলি মতবাদ আছে তার উপরে একমাত্র আমি আল্লাহ আমার জীবন ব্যবস্থা মানুষের সমাজে বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল জান কি আর কোনই পরোয়া করিবেন না। ইসলামকে বিজয় করতে হবে, লেখার কথা। ভাই এটি মহিলা কেউ নাই, তো অতিথি মেলা আছে ভাই, এটি বসেন আপনি সামনে বসেন, তো করছে ওকে তো বক্তৃতা শোনা লাগবে। কি কথা কোন জায়গা এই অতিথি যারা আছে এনারা বক্তৃতা শুনলে এই সমাজ ভালো হবে। যাকে শিকার দেখে গনে না ওরা শুনে লাভ কি? কথা কোন জায়গা? উমার ফারুক মাত্র 10 বছর বক্তৃতা শুনছেন মসজিদে নববীতে, কাল্লা কাটতে যা বক্তৃতা শুনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাতো। আর আমাদের কাছে 70 বছর হলে মসজিদের মেম্বার হাতে নামাজ পড়ে চৌকিদার হওয়ার পারে না। এই সভাগুলো আমি দেখি যে মানুষের অতিথি যদি এই লোকগুলোর যদি এটি বসে থেকে 2 ঘন্টা বক্তৃতা শুনে আমাকে একটু সাহস হয় যে না নেতা আছে। এ খালি চেয়ার পরে থাকলে আমারই দুঃখ করে দিচ্ছে। কেমন চাই না অন্ততপক্ষে নেতারা থাকলে আমারও সাহস হয় না, বা রাজনৈতিক নেতা আছে কতক্ষণ দেখা এটা এখানে প্রধান অতিথি সেই ফাঁকানে বক্তৃতা দিতেছে, ওনার মতো একটা লোক থাকলে সুবিধা হয় না? ভাই আমার, মানুষের 3.5 হাত বডি, অনেকগুলি পাশ আছে, অঙ্গ আছে। যতগুলো অঙ্গ মানুষের মাথার থেকে পা পর্যন্ত যত অঙ্গ আছে, সমস্ত অঙ্গের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। কথা ঠিক কিনা? মাথার নামে আয়াত, চোখের নামে, কানের নামে, নাকের নামে, হাতের নামে, পায়ের নামে, আত্মার নামে, রুহুর নামে আয়াত কোরআনুল কারীমে আছে। এই আয়াতগুলি আপনাদের আমাদের জন্য কি উপকারে আসবে? এই আয়াতগুলি দেওয়ার কারণ হলো পৃথিবীর জমিনে যতগুলি অঙ্গ তোমাদেরকে দিয়েছে, বলুন তো এই অঙ্গের ভেতরে কোন একটা অঙ্গ কি দুর্বল হিসাবে 2-1টা বাদ দেওয়া যায়? চোখের এই ভুল তো কোনো কাম নেই, উঁচে ফেলে দিলে কি হবে? ভাল লাগবে? চোখের পাতার মাথা দিয়ে চুল আছে কয়েকটা, ওই চুল কেজিতে সমান্তরে কাটে দেবে, বুঝলেন? রোদের মধ্যে যাওয়াই যাবে না। কারণ কোন একটা নর্মাল দুর্বল একটা অঙ্গ আমাকে দেহেতে আছে, বাদ দেওয়ার উপায়। তাহলে এই অঙ্গগুলির ভেতরে 2টা অঙ্গ আছে, এত গুরুত্বপূর্ণ। এই 2টা অঙ্গ দিয়ে তামাম পৃথিবী ভালো হবে, তামাম পৃথিবী মন্দ হবে। 2টা অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, অঙ্গ যদি ভালো হয় পৃথিবী ভালো। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই 2টি অঙ্গ হলো কোন মানুষের বক্তৃতায় কে বা অত করে কে কত কয়? এই লোকগুলো তুমি দাঁড়াতে বিজনেস দিবি বসবি, তুই দাঁড়াতে লাগবি। খুব খারাপ লাগে ভাই এগুলো দাঁড়াতে। আরে হুজুরটা বসাবেই পারলো না, এই হুজুরটা পারি কোনটা? ওই যে ওখানে কতগুলো লোক এখানে বিজনেস দিতে ওই হুন্ডার কাছে একটা বদলিত হয়। ওই দেখি দেখি হুজুর কি কয়, তুই চলে যাও চিন্তা করছি। ভালো 2টা অঙ্গ সবার কোনো কোরআনের কথা ভালো লাগবে না। এটি কমপক্ষে 50 জন হুজুর আছে আমার টেস্ট করার জন্য। ওইখানে ভুল ধরে যাবি আর গাইলে ঘাটা দিতে যা, ওর জীবনে ভরত ভাত থাকবে না।
কোরআনের বক্তৃতা সাধারণ মানুষ শুনিচ্ছে, অত হুজুররা দাঁড়িয়ে আছে। অমসিদ কি কোরআনের মাহফিলে চুপ করে বসালে কি কথা ঠিক কিনা? তাহলে কোরআনের মজমার দাম আল্লাহ ঘরে দিবি। দুইটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এত দামি, দুনিয়ার কোন বক্তা, কোন ইমাম, কোন মৌলবি এই দুটো অঙ্গ ভালো বানাতে পারবে না। এই দুটো অঙ্গ ভালো বানানোর একমাত্র শক্তি হলো সরকার। সরকার সরকার ছাড়া দুটো অঙ্গ কেউ ভালো করতে পারবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহানাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। এই পৃথিবীতে অতিবৃষ্টি, আসি, আইলা, নার্গিস, প্লাবন, ভূমিধস, ভূমিকম্প, চুরি, ছিনতাই, হাইজাক, লটারি, মূর্তি পূজা, আগুন দিয়া মানুষের বাড়ি পোড়া, মানুষের সাথে মারামারি করা, চুরি করা, অন্যায় অপকর্ম করা, সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, যত অপকর্ম আছে বলুন তো। আবার ভোট দিতে কয় হাত লাগে? ভোট দিতে কয় হাত? ভোট কোনদিন যেমনই নেই বোধ না। ভোট দিতে কয় হাত লাগে? এই বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল। এই 16 বছর হলে এই হাতের কাম বন্ধ করে দিয়েছিল সরকার। ওরা জানে যে হাতত যদি ঠিক মতো দায়িত্ব আমরা করবে দিই, তাহলে আমরা ক্ষমতার থেকে বাড়াবো। সেদিন কত থেকে হাত দিয়ে কোনো কাম নেই। ওই জন্য পুলিশও গিয়ে কাছে দিনের ভোট রাত মার মার। এই হাতের কাম দেখে বাঙালি, এই বাংলাদেশের মানুষ দেখে করবে দিল হনি, কতদিন হেঁটে গেল হনি। এই কথা দেখা, তাহলে এই হাতটা আল্লাহ এমনি বলেন নাই, কয়েক হাজার কাজ হয় হাত দিয়ে। হাত ছাড়া কোনো কাম হয় না। আপনি ছেলে জমি দিবেন, মেয়ে ফাঁকি দিবেন, তো হাত দিয়ে দলিল করে দেওয়া লাগবে। কোনো কাজ হাত ছাড়া হয় না। এই যে আল্লাহ বলছেন এই হাত ঠিক, দুনিয়া ঠিক, হাত ছাড়া দুনিয়া খারাপ। এখন এই হাত তো আমার বক্তৃতায় ভালো হবে না, ভালো হবে। হাত একবার ভালো করবে লেগেছিল 2017 সালে, 18 সালে করোনা হলো না, তখন ঢাকা থেকে করছে বিচ্ছেন হাত ধাও কয়নি যে বিচ্ছেন হাত দিয়ে তুই কি করবো? যাই কথা এই কথা উই হাত ধয়নি। তার প্রমাণ একটা সাবান নিয়ে যদি কেউ 2 হাত পকলাবের লাগে, প্রথম পানি দিয়ে সাবান দিয়ে হাত মাখালো, তারপরে সাবান রাখেন, আবার একটু পানি দিয়ে ঠান্ডা করলো, তারপরে আবার এই হাতটা ভালো করে ধুতে আমি দেখেছি 5 মিনিট লাগে। আর ওই কথা ঢাকার থেকে কয় সেকেন্ড, 20 সেকেন্ড। তার মানে আসলে বোঝা গেল হাত ধরে। ভাই আমার, আজ থেকে 1000 বছর আগে আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, মক্কাতে নবুয়ত পেলেন। গারে হিরা পাহাড়ে, জাবালে নূর 2500 ফিট উঁচু পাহাড়ের গুহায় গভীর রাত্রিতে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। রাসূল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। উনি বললেন, আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার চান্স নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে ধমক দিলেন, জিবরাইল ফেরেশতা, খবরদার খবরদার, আমি তাকে নবীর শ্রেষ্ঠ নবুয়ত দান করব, এই নবীকে তুমি বিরক্ত করিও না। তোমাকে আর বলতে হবে না, তুমি রাসূলের বুকের সাথে তোমার বুকটা একটু চাপিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে সূরা আলাকের 5টা বক্তব্য রাসূলের বক্তব্যে পার করে দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের বুকের সাথে বুকটা চাপ দিলেন, নিমিষের ভেতরে 5টা আয়াত পার হয়ে গেল। রাসূল বললেন, আর এখানে থাকবো না, কারণ যে মানুষটার রূপী চেহারা দেখলাম জিন্দিগিতে আমি দেখি নাই। উনি চলে গেলেন ঘাবড়ে বাড়িতে। বাড়িতে যাওয়ার পর
হযরত খাদিজাকে বললেন, জাম্বুলুনি ইয়া খাদিজা, জাম্বুলুনি ইয়া খাদিজা, আমাকে কম্বল দিয়ে তুমি আচ্ছাদিত করে দাও, ঢেকে দাও। এরপরে জ্বর উঠে গেল গায়ে। খাদিজাকে বললেন, আমাকে একটু চাপ দিয়ে ধরো, শরীর আমার কাঁপছে। খাদিজা বললেন, মুহাম্মদ আপনার কি হয়েছে বলে, আমি এমন একটা মানুষ রূপী কি যেন দেখেছি, আমার কলিজায় ভয় এসেছে। খাদিজা গো, আমার মনে হয় জিন্না ভূত নাকি, আমার ভয় হচ্ছে। খাদিজা বললেন, মুহাম্মদ আপনি তো মানুষের কোনো ক্ষতি করেন না, আপনার মতো সত্যবাদী আমানতদার বিশ্বাসী একজন যুবক মক্কার মাটিতে নাই। কি হয়েছে আপনার? আমার একটা চাচাতো ভাই ওরাকা বিন নওফেল আছে, ইনজিল কিতাবের পণ্ডিত, বৃদ্ধ বয়স, 90 পার হয়ে গিয়েছে বয়স। আমি চলে যাব আপনাকে নিয়ে ওই চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে, দেখি তার এই কথাবার্তা শুনে উনি কি পরামর্শ দেয়। রসুলকে নিয়ে চলে যাচ্ছেন খাদিজা ওই চাচাতো ভাইয়ের বাড়ি। জোরে কন্যা মারহাবা। মানুষ যদি অসুস্থ হয় তার কাছে চিকিৎসার জন্য যায়, আর ওটা মানসিক ভাবে দুশ্চিন্তায় পড়েছে, কে যেন আমাকে কি কথাগুলি বলে গেল, আমি তো ভুলতে পারি না। উনি চলে গেলেন স্বামীকে নিয়ে ওরাকা বিন নওফেলের কাছে। যা বললেন, ভাইজান, ও ভাইজান, আমার স্বামী মুহাম্মদকে আমি নিয়ে এসেছি। আজকে গভীর রাত্রিতে গাড়ে হীরা পাহাড়ে গুহায় একজন মানুষ সাদা পোশাক পরিহিত অবস্থায়, পাগড়ি পরিধানে, নূরের মতো সাদা আলো জল জল করে জ্বলছে তার শরীর থেকে, এমন একটা মানুষ এসে এই 5টি কথা বর্ণনা করে উনি বিদায় হয়ে গিয়েছেন। আমার স্বামী ভয়ে কম্পন করছে। ভাইজান একটু বলুন তো এই ঘটনার মূল বিষয়বস্তু কি? সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জ্বালা, সাহারাতে পুতুল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে পুতুল রে ফুল। মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। গভীর রাত। এই কথাগুলি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার ভেতরে যখন জানতে পারলেন, আর বলতে পারেন না, বললেন, ভাইজান এই কথাগুলি আমাকে বলে গিয়েছ ওই মানুষ রূপী কি যেন মানুষের মতো, আমি মানুষও বুঝতে পারলাম না। ভাইজান এই কথাগুলি আমি আর বলতে পারি না। যখন তেলাওয়াত করে ওরাকা বিন নওফেলকে শুনিয়ে দিলেন, ওরাকা বিন নওফেল বলছে, মুহাম্মদ এটা কোনো জিন ভূতের বাণী নয়, এটা কোনো তোমার দুশ্মনী হবে না, তবে আমি বলে দিচ্ছি রে, যে বাণীটা তোমার কাছে আসতেছে এটা দুনিয়ার কোনো বাণী নয়, এটা হলো স্বর্গীয় বাণী। জয় কন্যা মারহাবা। এটা আল্লাহর পক্ষ থেকে দূত জিবরাইল এসেছে। আমি তাওরাত কিতাবে পড়েছি, ইনজিলে পড়েছি, আমি দেখেছি এমন এক মানুষ আসবে, তার নাম হবে মুহাম্মদ। গাড়ি হিরায় তার ওহী নাযিল হবে, জিবরাইল হবে ফেরেশতা, এই দূত হিসাবে কাজ করবে। তোমার চিন্তা নাই, ভাবনা নাই, তুমি দুশ্চিন্তা করো না। তোমার কাছে যে বাণী আসতেছে, আমি ওরাকা বিন নওফেল, বৃদ্ধ বয়স, আমার চক্ষু অন্ধ হয়ে গেছে, আমি যদি বেঁচে থাকি তোমার সাথে আমি যুদ্ধ করতে থাকবো, আমি যদি বেঁচে থাকি তরবারি নিয়ে যুদ্ধ করব, কারণ তুমি যে বাণীটা গাড়ি হীরার থেকে আনছো, এই বাণী মক্কার লোক গ্রহণ করবে না, মক্কার লোক গ্রহণ করবে না। পরবর্তীতে বলুন তো এই কথা কি ঠিক হয়েছিল কিনা? ঠিক হয়নি, মক্কার লোক গ্রহণ করেনি। ভাইরা, উনি নবুয়ত পেলেন, 40 বছরের নবুয়ত পেলেন, 52 বছরে মেরাজত গেলেন, নামাজ আনলেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আনলেন। উনি
নবুয়তের 12 বছর মক্কায় থাকলেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই। সাহাবারও 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, কারণ তখন তো নামাজ আসে নাই। 1 বছর উনি মক্কাতে নামাজ পড়লেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন নামাজ পড়লে হবে না, ওযু করতে হবে। বল ঠিক কিনা? কি করতে হবে? আচ্ছা ওযু ছাড়া নামাজ হবে ভাই? আর আমাকে যে কয়েকদিন পর শীত আরো তো তীব্র হবে না? আচ্ছা শীতের মধ্যে খুব ঠান্ডা, কেউ যদি মনে করে ফজরে আযান দিতে আমি মসজিদে নামাজ পড়বো বিনা ওযুতে, পরের দিন বেলা উঠলে 10টা 11টার সময় ঠান্ডা ছেড়ে দেবে, তখন ওযু করবো, নামাজ হবে? ভাই হবে? শীত যে মর্ম ওযু করে ঠান্ডার মধ্যে, পরে ওযু করে নেবো, নামাজ হবে না? হবে না। কারণ কি, আগে ওযু, নামাজের জন্য ওযু ফরজ। ওযু যদি হয় নামাজ হবে, ওযু হয় নাই নামাজ হবে না। কথা ঠিক কিনা? তাহলে নবী 1 বছর নামাজ পড়লেন মক্কাতে। যখন নামাজ পড়লেন মক্কাতে 1 বছর, মাতাফে তার বাড়িতে সাফা মারওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাবার পাশে দাঁড়িয়ে যখন কেবলামুখী কাবাকে করে নামাজ আদায় করলেন, বলুন তো তখন কাবার ভেতরে কি 360টা মূর্তি ছিল কি ছিল না? 1 বছর নামাজ পড়লেন, সামনে কাবার ভেতরে মূর্তি দেবতা 360টা। রাসূল নামাজ পড়লেন, এরপরে হিজরত করলেন মদিনায়। মদিনায় হিজরত করে বলুন তো ওখানে মসজিদ, মাদ্রাসা, বড় বড় খানকা, বড় বড় ব্যবসায়ী কেন্দ্র, এইগুলি কিছু করেন নাই। রাসূল করেছেন কি, মদিনায় হিজরত করার পর ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। কি কায়েম করেছেন? ইসলামী রাষ্ট্র। ওযু না করলে যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম না করলে 99.% ঈমান নিয়ে বাঁচা যায় না। আমি নামাজ পড়ি, রোজা করি, দেশে সুদ চলে, ঘুষ চলে, দেনা চলে, চুরি চলে, হাইজাক চলে, রাজধানী চলে, জুয়া চলে, লটারি চলে, আমার নামাজ পড়া চারানার সমাজ ভালো হবে না। কি কথা কোন দেখেন? এই যে বাংলাদেশে বিশেষ করে বগুড়া জেলা যত মাদ্রাসা, ইমাম আছে, মুলসি আছে, মুলবি আছে, বগুড়া জেলা প্রপারে কমপক্ষে 900 জুম্মা আছে, 900, আর 400-500 আছে মাদ্রাসা। কথা কোন দেখেন? অথচ বগুড়া টাউনে ওই ভান্ডারি অতি প্রতি বছর লটারি চলে। কথা কোন দেখেন আপনারা? এই যে কি লটারি বিক্রি হয়নি? ওই যে জয়পুরহাটের মাথায় নষ্ট মামা, হচ্ছে কি হয়নি? 20 টাকাতে R15 গাড়ি বাসে। তাহলে এতগুলো মুন্সি, এত মাদ্রাসা গোটা জেলা আছে, ডিসি আছে, এসপি আছে, লটারি ডাইরেক্ট হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কত নেতা, কত ইমাম, কত মৌলবি, কত মুফতি, কত তালবেলের, কত দাওরা, কত কামেল, কত ফাজেল আলিম, টাইটেল, কিন্তু লটারি বন্ধ করেন একটা দিনও বগুড়া টাউনে মিছিল বের করেন। তাহলে বোঝা যাচ্ছে সত্যি কত ভ্যালু। জয়পুরহাট থেকে আছে রাস্তা কমা কয়েক কোটি টাকার টিকিট নিয়ে গেছে, আর 20 টাকাতে টিকিট কাটে 5 লাখ টাকার R15 পাচ্ছে। আমার কাছে বলছে হুজুর গাড়ি পাচ্ছি, একটা দোয়া করবেন। আমি বলছি কি দোয়া? মরার দোয়া। আল্লাহ তো মুখ উঠছে। আবার কেউ কেউ লটারি ধরে যদি আল্লাহ টাকা দেয় 4 লাখ, তাহলে তুমি অর্ধেক আর আমি নেবো অর্ধেক। কেউ লটারি আল্লাহ করছে হারাম, ওই টাকা তুই দুম্বার দেবো। আবার আমার একজন বলছে হুজুর একটা হুজুরের নামে ধন্য, তাইও পারল না। তুই তো একবার লটারি কিনে গুণা করছু, হুজুরের নামে ধরে আর এক গুণা করবো। কত কোন টাকা? তাহলে আমাদের দেশে কতখানি কি চোরের ইমান আছে। ওই দেশত মিছিল করা তো দূরের কথা, লটারি বন্ধ করা যাচ্ছে না। লটারি হারাম করেছেন কে? সেই লটারি দেশত চলিচ্ছে, আর তুমি মাদ্রাস জুম্মা যাবে তোর বাটাম ফাটাবি তো।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা বীরের রাত কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতেছে 16 বছর। বাপ আমাকে এটি যে বক্তৃতা দিতে মঞ্চ পৌরসভার আমার কাছে একটা বক্তৃতা দিন, নেতারা প্রধান অতিথি বক্তৃতা ডাইরেক্ট করছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান নামাজ পড়বেন, অথচ দেখে দেয় উনি নামাজ পড়ে না। এই কথা বল না। আবার করছে আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমার দেখে আমার মাথা ঘুরে যায়, বাবা বিপুল ভোট, একটা মানুষ ভোট সেন্টারে গেল না, আর তুই কিছু বিপুল ভোটে কি পান মারিতে পারে? হ্যাঁ আশ্চর্য কথা। আর কয়টা 4 বলে ভোট দিতে পারেনি যুবকেরা আমার কাছে ফোন করে করছে, হুজুর এইবার নিয়ত করছি, 16 বছর আগে ভোট হচ্ছি, ভোট দিতে পারিনি, এইবার ভোট দিয়েছে বিয়ে করবো। আমি বিয়েকে মোড়ও দিয়েছি। মেলা নেতা আছে আমার মন সাথে, হুজুর একটা দেখে শুনে কথা কম। আমি কোনো কোরআন শুনে মুখস্থি করে চাই, সে আমার দেখে করতে একটু টাইম লাগবে, তুমি একটু পড়ে কও, আমি শুনে দিলে কম। পাশে দিকেও আর নেই, আমাকে একটু পাগল পাশে রে বা 32 বছর 30 বছর আলে মালামা লেখাপড়া শিখে মরতে যদি কথা করতে ভাবনা লাগে। কেমন কুমিন দেশে পুলিশ কোথায় দুম্বার নামাজ করে ইমামুক ধরে লে ফেলে দেয়, জানাজার থেকে ধরে লে দেয়, বিয়ের থেকে ধরে লে দেয়, ওরাই কি গ্যাসের আশা। বিএনপি জামাতের লোকজন মিটিং করলে প্রত্যেক গোপন সত্যের ভিত্তিতে জিয়াদি বৈশ্য ধরতে সক্ষম ওই হুন্ডাশ্রী বন্ধু পোকর মাতৃ করে ঠিকলাক ধরে না, খালি দেখ হচ্ছে জিহাদির বৈশ্য। তুই জানিস জিহাদির বই কি? এই কোরআনের উপর জিহাদির বই পৃথিবীতে নেই। এই কোরআনের বিরুদ্ধে অনেক কথা আল্লাহ সহ্য করেছে, কিন্তু শেষে এসে যখন এটা আমার তো জ্ঞান করছে, আল্লাহ বুঝে যেতে 5 দিনের মধ্যে তুই আউট। ভাত টক করছে, খাবার দেয়নি আল্লাহ, ধুতি ভিক্ষা বলা তোকে। এখন আবার ফোন করে করছে আমি কোনো কাছেই আছি, যাই শর্ট করে ঢুকবো না, শর্ট করে ঢুকবো, শর্ট করে আইনা খরচ তুলে দেবো। ডক্টর ইউনিটাকে বাপের বেটা, তুমি 10 বছর এই দেশে থাকো, জনগণের কোনো মামলা হবে না। আমাকে সরকার হওয়ার দরকার নেই, খালি নির্বিঘ্নে বাড়িতে ঘুম পারলেই ফুলে গেছে। আমরা আলু লাগাবো, পত্তা লাগাবো, মূলা লাগাবো, বেঁচে বেঁচে খাবো, কোনো টেনশন নেই। মরে গেছি সরষের ভোট, বাড়ির থেকে বাড়িনি। হায় হায় সব গুণ আছে, সবার যাচ্ছি ঘাটার মধ্যে মোবাইল করে করতে, হুজুর আসেন না, গ্রেপ্তার হয়ে যাবে। ফিরে বাড়িতে বসে আছে, আবার আমরা সভা করবি এগুলা কম অনুমতি নাকি, এখন অনুমতি আমরাই দেবো। ৯২% ইমানদারের দেশ কোরআনের সবার অনুমতি নেওয়া লাগে। আর আমরা অমুসলিমের মন্দির পর দিচ্ছি, বাড়ি ঘর পর দিচ্ছি 5 তারিখে পর থেকে, সেগুলোর কথা ওরই মধ্যে আবার শুনেছে না অমুসলিম খুব চাপে আছে। খালি উস্কানিমূলক কথা। অমুসলিমরা এখন করছে যে না বহু দল দেখেছি আমাদের বাড়ি ঘর তারা পর দিচ্ছে, তারপর ভাইয়া ভোট দেবে। তুই দিচ্ছে ডাক ইচ্ছে যে তুই সুখে থাকি ঘুরে অত তেল মারা লাগবে না, তোরা ডাক দেবো যে আমরা দেখো তারা মামলার থেকে বাঁচ। মামলা রে হা বউরা কত ভাইলে দেবে গেলে মনে লাইন ধরিছে, বউরা একটু সোনা তোলা লাইন।
এখন আরাম নেই, এর মামলা হচ্ছে কোন টেনশন আছে? আমার খাতে আমি খামো, তুই কি করবো পর জায়গা 1600 লোক এই গ্যাস চালাতে আগুন বানাতে, আর মাত্র 400 লোক গ্যাস চালাচ্ছে আমি পাইনি। আবার এত কি শান্তি, আমাকে তো শান্তি আনার পরে হতো আরো 2-4 বছর চলে যাবে কোন ট্রেনে কি ভাই কত ঘন্টা কেন না, আপনি কোন গুরু? তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। তারপর কবরত নামাছু, এখন দুর্গ কাপড় কবরত নামান লাগবে কঠোর জাতিকে বেড়ে কেন করতে তোরাই ট্রাইব্যুনাল বানাচ্ছিল, মিথ্যে ট্রাইব্যুনাল ভুয়া, এখন হচ্ছে বিচার সুযোগী রেডি হয়ে গেছে। কাল আবার দেখি এক মন্ত্রী পলক মন্ত্রী হাত নিয়ে তোর হাত পেয়েছে হাত পেয়ে আমরা উপদেষ্টা করে করছি কোনো ডান্ডা বেরি মাথার দড়ি লাগাবো না, আমাকে মলবি কেড়ে বিএনপির নেতা করে যেরকম ডান্ডা বেরি মাথার দড়ি লেগে টানিতে আমরা কতি ওগুলো করবো না, ওটা মানবে কথা ঠিক কিনা? ওটা মানবে কোথায় মুসলমান? যাই গর্ত করে মানুষকে ভালোর জন্য আল্লাহ তাকেই গর্তে ফেলে দেয়, ফেলে দেয়। জীবকে বাংলাদেশে দেখবে কি অপরাধ ছিল? এই যে বিএনপির একটা নেতা ছিল চট্টগ্রামে শাখা চৌধুরী, কি ভাই বাঘের মতো নেতা, একটু ধরে নিয়েছে খালি একবার কুপাঘাত করে দিল, মানে কি কথা নেই। আমাদের 7-8 জন মাত্র ফাঁসি দিয়ে শেষ করে দিল, কেউ কিছু কইনি আমরা। এখন আমরা আল্লাহ এই পরিবর্তন না করে দিত আমাদের দেশ থাকাই দিয়ে দিত, কি ভাই কথা বলল। আর এই কোরআন এত বড় কিতাব, এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি হতে পারে না। এই কোরআনের আইন আছে, এই আইনগুলা আজকে বাংলাদেশে যদি চালু হতো, একটা চুরি হতো না, জেনা হতো না, লুটপাট হতো না, ধর্ষণ হতো না, কোন রকমের দুর্নীতি চলতো না। কোথায় মুসলমান? আমরা আল্লাহ বাংলা আল্লাহর আইন মানবো, অসুবিধা আছে? মানুষের আইন যারা মানবে এরা কোনদিন জান্নাতে যাবে না, দুনিয়াতে শান্তি পাবে না। এই জন্য আমাদের কার আইন মানতে হবে? কার আইন? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রাসূল নামাজের ঘোষণা দিলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো, জোরে কন্যা মারহাবা। নামাজ পড়তে কি করা লাগে? ওযু করা লাগে, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বললেন তোমার হাতটা যদি ওযুর ফরজ হয় ধোয়া, তাহলে তুমি 3 বার হাত ধোও, 1 বার সুন্নাত, 2 বার বেহেতের, 3 বার আফজাল, 3 বার করে ধোও। বলুন তো একদিনে 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করতে 3 বার করে 1 বার ধোয়া হয়, তাহলে 3-5 কত? 15 বার। 15 বার হাত দিয়া, যে ভাত দিয়া টেবিলের তল যে অফিসাররা ঘুষ খালো, জমির কান্দা অর্ধেক কাটা দিল, আল বিটিক ফাঁকি দিয়ে বেটাক লিখে দিল, কত মানুষের মধ্যে হানাহানি মারামারি সৃষ্টি করলো। 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না, আল্লাহর ইজ্জতের কসম ওই হাত বিচ্ছে কিন্তু ভালো হতে পারে না, পারে না। তাহলে হাত ভালো করার বুদ্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দিয়েছেন। বলুন তো এই দেশে যত ইমানদার আছে, বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি?
এমনও মুয়াজ্জিন আযান দেয় গ্রামে গ্রামে 1825 বার, বছরে 1825 বার মসজিদে আযান হয়। দেখা যায় গ্রামের 6 আনা মানুষ মসজিদে আছে, 10 আনা মানুষ 5 ওয়াক্ত আসে না। আবার এমন দেখা যায় মসজিদের মুয়াজ্জিন 20 বছর আযান দেয়, মুয়াজ্জিনের বেটায় জুম্মাত যায় না। মেলা বক্তা, মেলা ইমামের বেটা, বেনামাজির গাড়ি ওই ইমামতি করে মরিচুয়ার বেটা একটাও নামাজ পড়ে না, আছে না নাই? আবার মেলা মসজিদে ইমামতি করছে, মসজিদের মোতাল্লিক যদি কয় চাচা তুমি তো মোতাল্লিক, তুমি একটা দোয়া কোন কত মোতাল্লিক কবি তোমার বেতন দিলি হলো, তোমার একটা ভাইদের ধরা নিয়ে যায়, তুমি কি থাকবে তাও ঠিক? কোথায় চাচা শুনলে তোমার অসুবিধা কি? কোথায় আমি পারি না পারি তো শুনে কারণ মসজিদ, বাংলাদেশের মসজিদ এমন একটা স্কুল, সেটি কোনো ভাইরা ধরা হবে না, দোয়া দরুদ ধরা হবে না, জানা হবে না, ওই যে আনকে আসবি ইনকে বের হবে। তাহলে এইভাবে কতদিন চলবে না? মসজিদগুলো হলো মানুষ তৈরির হলার, আর চাউলের মিলের হলার হলো চাউল তৈরির হলার। মসজিদ যদি চাউল তৈরি হয়, ভালো মানুষ তৈরি হয়, এই পৃথিবী শান্তিতে ভরে যাবে। কিন্তু মসজিদে তো মানুষ আমরা তৈরি করতেছি না, কেন ইমাম যদি সঠিক কথা খবর লাগে মোতাল্লি আগে বসতে পারে, তখন ইমাম মনে করছে যে মোতাল্লির গলার আওয়াজ, তখন টাকাতে চোখ দেখো যে কি করছে। এই মসজিদের কমিটি বানাতে আল্লাহ লাউহে মাহফুজে হাফিজরা খতম তারাই করে ওই আয়াত দিয়ে, যে কোন আয়াত দিয়ে মসজিদের কমিটি বানাতে হবে এই আয়াত পড়ানো আছে, ছেলেদের খতম তারাই হয়, কিন্তু মসজিদের কমিটি গঠন হয়। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় ওই সমস্ত লোক মসজিদের খাদেমদারি, মোতাল্লিগিরি, কেশিয়ারগিরি, সভাপতিগিরি করতে পারবা যাদের ভেতরে 5টা গুণ আছে। কয় গুণ? 1 নম্বর হলো আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যাদের আছে তারাই মসজিদের কমিটিতে থাকতে পারবে। বলুন তো আল্লাহর ইজ্জতের কসম, বর্তমানে বাংলাদেশে যত দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায় বেনামাজির গ্যারেজেরা মসজিদের কমিটি দাদা স্যার তুমি লিখে দিচ্ছে, দাতা সদস্য লিখে দিচ্ছে, যতদিন এই বংশে পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের কমিটি মোতাল্লিগিরি করিতে থাকিবে, নামাজ পড়ে পড়ুক। কত বললে মসজিদের ইমাম পদা থেকে বলে ওই কমিটির সবার প্রতি থাকতে হবে। কোন গ্রামে হাজার হাজার মৌলবি আছে, শত শত মৌলবি আছে, তারপর জীবনে মিটিং করে ডাকি না, রাত্রে হয় 10-12 জন মিটিং করে তোমরা দেখা হচ্ছে আমি কেশিয়ার, আমি মোতাল্লিক, সেক্রেটারি, এবং আমরা যা করবো তাই করি। লাভ কি? এই মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? কোরআন কার? মসজিদের কথা হবে কার? হচ্ছে তাই? হচ্ছে না। আমাকে করছে হুজুর দেখো চুরি হচ্ছে, চুরি বন্ধ করতে কন্ত, তখন আমরা মসজিদের করছি চুরি করবেন না। ওই মসজিদের কোন পুরো নামাজ শুরু হয়ে গেছে, ওই তখন মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর জমিনে নিরাপত্তা কায়েমের জন্য 2টা আইন সবচেয়ে জরুরি। 1 নম্বর চুরি বন্ধ, 2 নম্বর জেনা বন্ধ করার আইন। ধরে বলুন ঠিক কিনা? একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, একটা চোরের হাত কেটে দেওয়া যদি হতো, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষের সামনে চোরের যদি হাত কাটার আইন কায়েম করা হতো, আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না।
তাহলে বক্তৃতা করা বেশি জরুরি না আইন কায়েম করা জরুরি? হ্যাঁ, যে আইনের কথা বলে আপনি কোন রাজনীতি করা হবে না? তুই তো বুড়ো বাবার থেকে রাজনীতি করছো, যে তোরাই হাত কাটার আইন কায়েম কর, আমরা যে কোনো ক্ষমতার যাব না। তোরা হাত কাটা চালু কর, আমরা পেঁয়াজ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে মাথা আলোক করে কোনো ভাই নিয়ে আসো। এই কথা কোন দেখা আমার ভাইরা, আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? এই মাদ্রাসার যত ছাত্ররা পড়ে, হাটহাজারী থেকে, লালবাগ থেকে, জামিন থেকে, এই সোনাতলার এই মাদ্রাসা, সুফিয়া মাদ্রাসার থেকে শুরু করে যত মাদ্রাসা আছে, ছেলেরা যত মাদ্রাসায় নামাজ পড়ে, কি সুন্দর মাথায় টুপি, পাঞ্জাবি পায়জামা, পাগড়ি দিয়ে কি সুন্দর চরিত্র গঠন করে। অথচ স্কুল কলেজে হাই স্কুলে দেখেন, দেখেন কি হচ্ছে, হিটুর সাথে হিটু থেকে দেয়া ইটের উপর বসে বাদাম খাচ্ছে। ওগুলো দেখে মাথার ছাত্র মাথা ঘুরে যায়। আপনার ভাইয়া ওই চাকরি পাশ করে মাথার থেকে উনি তৈরি দেয় কলেজ। কারণ কি, এগুলো মজা নেই, ওটি দেয় কুটকুট করবি মায়না। আল্লাহ কোরআনে বলছেন, জেনার ধারে কাজে যায় না। বাংলাদেশে জানা হয় কি হয় না? দর্শন হয় কি হয় না? বাংলাদেশে জানা হয় কিন্তু ধরা পড়ে না। আর বাংলাদেশে জানা করার মতো সকল মাল ম্যাটেরিয়াল চালু করা আছে। সুকি, ট্যাবলেট, অবাস্টেট, ফেমিকন, কন্ডম, এইগুলি চালু করে আমার করে করছে মসজিদে। যখন জানার শাস্তির বক্তৃতা সোনাতলার মডেল মসজিদের ইমাম দেয়, তখন দেখা যায় মিম্বর একটু উঁচা, ওই মিম্বরের থেকে ইমাম দেখে কিছু কিছু যুবক মসজিদের মধ্যে মাথা নিচে মুখে দিয়ে চোখ মুখে লোককে চিন্তা করে, বাবা এত শাস্তি কে? তখন ইমাম বুঝতে পারে এই ব্যাটারিটা কথা কয়। আবার আল্লাহ বলেছেন, জানা বন্ধ করছে মাত্র 5 মিনিট লাগবে। যদি দেশে জানা করলে শাস্তির বিধান যদি কায়েম করা যায়, জানা করলে যদি তারা বিবাহিত আর বিবাহিত নারী জানা করলো, ধরা পড়লো, আল্লাহ বলেছেন পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া একবারে পঞ্চগড়ের পাথর কিংবা ক্রিকেট ইট দিয়ে আতলা করে ভেঙে হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য কিসের লাইনে যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী আর দুনিয়ার কোন মানুষ জানা করা তো দূরের কথা, 6 মাসে ওর মোবাইলে মিস কল ধরা পড়তো না। আমাকে আমি কনটা জানা যাতে বন্ধ হয়, বক্তৃতার কাম বাদুনি জানা বন্ধ করা। কত হুজুরের বিটি বার করে লেদা ঢাকার যা বিয়ে করে আসে, এই কথা আমি অমুকের বিটি বিয়ে করবো, সে কোথায় এক তোর খাবো বদমাই, তুমি লেখাপড়া শিখেছি, বিয়ে আমি দিব, তোর এত এত অত্যাচার কে? তুই সরকারের সাথে ওই খেপে ওই সাথে লাইন করে মোবাইলে ওই মেয়ে দিয়ে চলে গেছে ঢাকা সাভার নবীনগর, যাই গার্মেন্টের চাকরি লেগেছে। 6 মাস পর ওই বউ এগুলো 8 কোটি এগুলোর পরের কোম্পানিটা ওই নরসিংদী ঢাকার ওগুলো দেখে 6 মাস পর ওই নরসিংদীর আরেকজন হচ্ছিলেন, ওই তো গোটা ঢাকা ঘুরছে, কে আবার গুন্ডি গেল, আবার যাই নিয়ে যায়নি বাপক বিয়ে করবো, বাপ 2 বাড়ি মারছে ভাই করে দিয়ে ওই খেপে আপলাই চলে গেছে। যা গার্মেন্টসে চাকরি করতে করতে উনি অতি থেকে 6 মাস পর গাড়িতে তুলিয়ে চলে। এই এই ছেলেগুলা জিন্দিগিতে কোনো মঙ্গল পাবে না, কথা ঠিক কিনা? তোমার বাপ, তোমার বাবা, তোমার মা 25 বছর মানুষ করতে পারলো, ভূমিষ্ঠ করতে পারলো, জন্ম দিতে পারলো, তোমার কি অধিকার ওই বাবার কথাকে অমান্য করে তুমি কেন এই একটা হারাম কাজে গেলে? আল্লাহর ইজ্জতের কসম, এইভাবে যারা বিয়ে করেছে এদের বিয়ে লাস্টিং করে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন, ও সন্তান সন্ততি,
আল্লাহর ইবাদতের পর তোমরা পিতা মাতার ইহসান করো, খেদমত করো। এই খেদমত যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার ইবাদতের পর পিতা মাতার খেদমত অবধারিত, ওটা করতে হবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে বাপ মাও মানুষ করে, কিন্তু বিয়ে করার পর বাপ মাও আলাদা হয়ে যায়। সারা রাত বউ কুটুর কুটুর করে, তুমি খালি ভেলো করে একটা হাইচেল ঘুরে দাও, ডেলি কাল্লা খেলে দাও। তোকে কাল্লা খেলে তোর জন্ম দিতে গেলা। আর এখনকার বাপরা এত বড় ইয়া 16 দানে বিয়ে দেয়, বেরি শুননি গ্যাসের চুলে মুখ দেয়, কেন অত দেওয়া লেগে সঙ্গে দেওয়া মানে তুই তাড়াতাড়ি ভেলো। এই যে এতগুলো বক্তৃতা দিলাম, এই বক্তৃতা কি বাংলাদেশে কায়েম হচ্ছে? কেন কায়েম হচ্ছে না? আমাদের হাতের ক্ষমতা নেই, আমার হাতের ক্ষমতা নেই। অথচ এর থেকে কত খারাপ বক্তব্য দীপুমণি দেশে, এর থেকে কত খারাপ বক্তৃতা ওই আনিসুল হক দেশে, সেগুলা সমাজ খালি মর্ম করে কায়েম। এই কথা বলে মমতাজের গান সংসদে কায়েম হতো, বাপে মমতাজের গান করছে আর মেলা মন্ত্রীকে তালি দিচ্ছে। আমি তখন ঠকি দিচ্ছি, কি করছো বা তবে হ্যাঁ কাল টুনটুনিয়ে গান খুলে মমতাজার বাপ এই মানিকগঞ্জ জেলা, তাই সংসদে যা কি তার ক্যাটা কি বাপ ফ্রিজের মধ্যে টাকা খাইতে থাকে 1000 টাকা লোক খালি 10 করে। হ্যাঁ আজ কি হচ্ছে? তাহলে টাকা খাবি গেলে থেকে এখন দিন কত পর ফাঁসি হবে নি দেয় না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই টাকাগুলো এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যদি 49,500 কোটি টাকা লুট করে নিয়ে গেছে, এই টাকা যদি খালি আলু আর ইউরিয়া সার ভর্তুকি দিল 150 টাকা বস্তা ইউরিয়া বানানি আর 6 টাকা কেজি আলু বানানি মানে হ্যাঁ 5 টাকা সার চিনি খাচ্ছি পাকিস্তান আমলে। আমি 68 সালে আমি ক্লাস 4-এর ছাত্র, এই বাংলাদেশের পাকিস্তানের 68 সালে ক্লাস 4-এর ছাত্র, তখন দেখেছি 5